আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আশা করি মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়া আপনার সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজ হচ্ছে পবিত্র সোমবার দিন। এই সোমবার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, ফজিলতপূর্ণ দিন, সম্মানিত দিন। এই সম্মানিত দিনে আপনারা আসরের নামাজের পরে 3টি আমল করুন। যদি আসরের নামাজের পরে এই 3টি আমল করতে পারেন, এই 3টি আমল করার পর দৃঢ় বিশ্বাস রেখে মনোযোগ সহকারে দুহাত তুলে ভিক্ষুকের ন্যায় আল্লাহ তাআলার কাছে চাইতে পারেন, মন প্রাণ উজাড় করে। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ, মহান আল্লাহ রব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন, মনের আশা পূরণ করবেন, আপনার দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দূর করে দেবেন ইনশাআল্লাহ। আপনারা যদি আমলটি শিখতে চান, জানতে চান, তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে। আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে মনোযোগ সহকারে আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনাটি শোনার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই সোমবার দিন সম্পর্কে চমৎকার হাদিস সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিল। আমি সংক্ষেপে বলতেছি, খেয়াল করুন, শুনবেন মনোযোগ দিয়ে। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কেন সোমবার রোজা রাখেন? আপনি কেন বৃহস্পতিবার রোজা রাখেন? তখন দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন, ও সাহাবায়ে কেরাম, শুনো আমি কেন রোজা রাখি। প্রতি সপ্তাহে সোম এবং বৃহস্পতিবার মহান রব্বুল আলামিনের দরবারে বান্দাবান্দির আমলনামা পেশ করা হয়। নবীজি বলেন, আমি চাই, আমি পছন্দ করি রোজা রাখা অবস্থায় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমার আমলনামা পেশ করা হোক। সুবহানাল্লাহ। অন্য একটি বর্ণনার মধ্যে পাওয়া যায়, রহমাতুল লিল আলামিন নবীজি বলেন, আমি সোমবার রোজা রাখি এজন্য যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে সোমবার দিনে এই দরদমা পাঠিয়েছেন। আমি শুকরিয়া জ্ঞাপন করি রোজা রাখার মাধ্যমে। সুবহানাল্লাহ। নফল রোজা রাখলে আল্লাহ অনেক খুশি হয়। আমরা যারা নফল রোজা রাখি, আমরা যারা সোমবার বৃহস্পতিবার রোজা রাখি, আল্লাহ তুমি আমাদের প্রত্যেকের রোজা কবুল করো, আল্লাহুম্মা আমিন। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, এখন শুনুন আপনি কোন 3টি আমল করবেন এই পবিত্র সোমবার দিনে আসরের নামাজ আদায় করার পরে। আমরা প্রথমত আসরের নামাজ আদায় করে নেব। তারপরে যদি আসর নামাজের পরে আমলটি করতে পারেন ভালো, আর যদি সে সময় আপনার কোনো কাজ থাকে, ব্যস্ত থাকে, তাহলে আপনি অন্য কোনো কাজ করে নেবেন, আপনার হাজত সেরে নেবেন। আপনি মাগরিবের পূর্বে আমলটি করলেই হয়ে যাবে। তো যখন আমলটি করবেন, আপনি মনোযোগ সহকারে করবেন, বিশ্বাস রেখে করবেন। শয়তান যত আপনাকে ওয়াসওয়াসা দিক, আপনি মনটা এদিক সেদিক নেবেন না, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য করবেন। তো 1 নম্বর আমলটি হচ্ছে, আপনি দুরূদ শরীফ পড়বেন রহমাতুল লিল আলামিন নবীজির উপরে। বিশ্বাস রেখে পড়বেন, মহাব্বত রেখে পড়বেন, সম্মানের সাথে পড়বেন। দুরূদ ইব্রাহিম পড়বেন, সবচেয়ে উত্তম দুরূদ ইব্রাহিম। আমি একবার বলতেছি, এভাবে পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে দুরূদ ইব্রাহিম আপনি 3 বার পড়বেন। আপনি চাইলে আরো বেশি পড়তে পারেন। 3 বার পড়তে হবে এমন বাধ্যবাধকতা নেই। মনে রাখবেন, দুরূদ শরীফ যদি আপনি না পড়েন, আপনার আমল আসমান ও জমিনের মধ্যবর্তী স্থানে ঝুলন্ত অবস্থায় থাকবে। কি অবাক আপনি! এটাই নবীজি বলেছেন, এটাই হাদিস শরীফের মধ্যে রয়েছে। তো বিশ্বাস রেখে পড়বেন দুরূদ ইব্রাহিম, 3 বার পড়বেন ওযু আকারে। তারপরে আপনি একবার ইসমে আজমটি পড়বেন, যে ইসমে আজম সম্পর্কে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলেছেন, দোয়া কবুল হবেই হবে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু
আন্নাকা আনতাল্লাহু আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ولم يكن له كفوا أحد এই হচ্ছে ইসমে আজম। এই ইসমে আজমটি একবার পড়লে হবে ইনশাআল্লাহ। আপনি চাইলে আরো পড়তে পারেন, একবার পড়লে যথেষ্ট হয়ে যাবে। বিশ্বাস রেখে পড়বেন যে নবীজি কসম করে যেহেতু বলেছেন সেহেতু আমার আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন, মনের আশা পূরণ করবেন, আমাদের দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দূর করে দিবেন। তো ইসমে আজমটি একবার পড়া হয়ে গেলে তারপর আবারও দুরুদে ইব্রাহিম 3 বার পড়বেন। দুরুদে ইব্রাহিম 3 বার পড়া হয়ে গেলে সর্বশেষ 3 নম্বরে সাইয়্যিদুল ইস্তিগফারটি একবার পড়বেন। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযানবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত। এই হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। তাহলে আপনারা বুঝতে পেরেছেন, পবিত্র সোমবার দিনে আসর নামাজ আদায় করার পরে আপনারা এই 3টি আমল করবেন। তারপরে দুহাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে মহান রব্বুল আলামিনের কাছে আপনার মনে আশা ব্যক্ত করবেন, আপনি দোয়া করবেন, চাইবেন ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল করা হবে। যদি আপনি হালাল খাদ্য গ্রহণ করে থাকেন, যদি আপনি হারাম থেকে বেঁচে থাকতে পারেন, ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবে। যদি আপনার মা বাবা থাকে, আপনি যদি মা বাবার খেদমত করে থাকেন, মা বাবার সাথে উত্তম আচরণ করে থাকেন, তাহলে অবশ্যই আপনার দোয়া কবুল হবে। আপনি যদি এতিমের সম্পদ আত্মসাৎ করে না থাকেন, আপনি যদি আপনার জবান হেফাজত করে থাকেন, তাহলে অবশ্যই আপনার দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। স্বয়ং আল্লাহ তাআলা খুশি হয়ে যায় মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করলে। রাহমাতুল আলামিন নবীজি বলেন, মাল্লাম ইয়াসআলিল্লাহা ইয়াগদাব আলাইহি। ও আমার উম্মত শুনো, আমার আল্লাহ ওই বান্দা বান্দির উপর রাগান্বিত হয় যেই বান্দা বান্দি মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কোনো কিছু চায় না। তো আশা করি আমরা বেশি বেশি করে চাইবো ইনশাআল্লাহ, তাহলে আল্লাহ তাআলা খুশি হবে। আপনি কারো কাছে চাইলে সে রাগ করবে, কিন্তু আল্লাহ তাআলা কেমন রব, কেমন রহমান রহিম, আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহ তাআলার দরবারে কোনো কিছুর অভাব নেই, আমরা চাইতে জানি না, এজন্য আমরা পাই না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পবিত্র সোমবার দিনে বেশি বেশি করে তওবা ইস্তিগফার পড়ার তৌফিক দান করুন, আমাদেরকে সুস্থ শরীরে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। আর যে 3টি আমল শিখিয়েছে, 3টি আমল করে আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে মুনাজাত করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকের দিন এ পর্যন্তই। সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা গুনাহগার আল্লাহ ডাকি বারে বার, আমরা গুনাহগার আল্লাহ ডাকি বারে বার। তুমি যদি মাপ না করো, তুমি যদি মাপ না করো, কে আছে আমার? ওগো পরওয়ার মাপ করো আমায়, ওগো পরওয়ার মাপ করো আমায়।